नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं। সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। তো আগে এই নতুন চ্যানেলটা সম্বন্ধে কয়েকটা কথা আমি বলে নিই। চ্যানেলের নাম যখন বং শিলং, সেটা শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই যে আমরা শিলংয়ে বাস করা একটা বাঙালি ফ্যামিলি। তো আমাদের আসল বাড়ি হচ্ছে কলকাতায়, কিন্তু কর্মসূত্রে থাকি শিলংয়ে। তো যে ভিডিওই তোমরা দেখতে পাবে এখানে, সেগুলো মোটামুটি সবকটাই শিলংয়ের উপরেই, শিলংয়ে ঘোরা বেড়ানো, আমাদের ডেইলি লাইফস্টাইল, কাজকর্ম করা, এই সবই আর কি। তবে মাঝে মাঝে যখন আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কলকাতায় যাই অথবা অন্য কোথাও ঘুরতে যাই, সেগুলোও থাকবে এই চ্যানেলেই। ডেইলি লাইফে আমাদের যা যা আসবে আর কি, সেগুলো সবটাই শেয়ার করার চেষ্টা করব এখানে। আসলে আরেকটা চ্যানেল যেটা প্রায় 2 বছর ধরে কন্টিনিউ করেছি, নাম হচ্ছে ম্যাজিক অফ মাউন্টেন্স। তো ওই চ্যানেলটায় ভিডিও আপলোডিংয়ে রিসেন্টলি কিছু না কিছু সমস্যা তো হচ্ছে, তাই জন্যই আমি ভাবছি যে ওই চ্যানেলে আর ভিডিও পাবলিশ করব না। নতুন ভিডিও সবই এই চ্যানেলেই আসবে। যারা আমাকে অন্তত ভিডিওর মাধ্যমেই আগে থেকে চেনো তারা তো ঠিকই আছে, আর যারা একেবারেই নতুন দেখছো আর কি, তাদের জন্য বলি যে বিভিন্ন ভিডিওতেই কিন্তু তোমরা আমার সাথে সাথে আমার কয়েকজন ফ্যামিলি মেম্বারকে দেখতে পাবে। যেমন হচ্ছে আমার হাজবেন্ড, আমার 2 ছেলে, আমার 4 মেয়ে, সবাইকেই আস্তে আস্তে তোমরা চিনে যাবে। আপাতত এই ভিডিওটা কন্টিনিউ করি। আজকে সকালের কাজকর্ম শুরু করতে করতে তো 9টা বাজিয়ে ফেলেছি আর কি। তো বাঙ্কুর বাবা জলখাবার খেয়ে অলরেডি বেরিয়ে গেছে। তো আমি এবার কাজকর্ম করছি। বাঙ্কুও নেই বাড়িতে, বাঙ্কুও গেছে এক জায়গায়। তো কোথায় গেছে আজকে না হয় বলছি না, 2-1 দিন বাদে বলবো। আর ওদিকে বোবোকে দেখো, সোফার উপরে উঠে গেছে, গিয়ে পর্দাটা সরিয়ে আমাকে দেখছে আর কি বাইরে কি করছি। এটা হচ্ছে ঘরের বাইরেটা, একটুখানি ঝুলঠুল ঝাড়ছি, পরিষ্কার করছি। আসলে 2-1 দিন ধরে না প্রচুর হাওয়া দিচ্ছিল, তো সেই হাওয়ার চোটে জানি না কোথা থেকে এত ধুলো এসে জমে গেছে, খুব বাজে লাগছিল। ধুলো পড়ে থাকলে মনে হয় যেন একদম পুরনো বাড়ি টাইপের লাগে আর কি, ধুলো ঝুল এগুলো থাকলে। তো একটুখানি সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। এটা আসলে আমাদের 1 তলার ফ্ল্যাট, তো যারা উপর দিকে ওঠে আর কি, সিঁড়ি দিয়ে ওঠার আগেই আমাদের পা পশে কিছুটা পা মুছে দিয়ে চলে যায়। আর তার সাথে আমাদের সামনের যে ফ্ল্যাটটা রয়েছে, তাদের লোকজনেরাও নিজেদের ঘরদোর পরিষ্কার করে জিনিসগুলো এসে এইখানটায় ঝেড়ে দেয়। তার ফলে বারবার করে নোংরা হয়। রোজই পরিষ্কার করি টুকটাক, তাও আর হয়ে যায় আর কি, কী করা যাবে। আর আমাদের একদম উপর তলাটায় তো একটা অফিস রয়েছে, সেখানে প্রচুর কর্মচারী আর কি। তারাও এই যাওয়ার সময় জুতো টুতোগুলো এইখানে মুছে দিয়ে একটুখানি চলে যায় আর কি। খুব মুশকিলজনক, বারণও করতে পারা যায় না।
অনেকক্ষণ ধরেই কাজ করছি তো এরকম একটানা কাজ করতে কোনো দিনই ভাল লাগে না। অন্য দিন হলে আমি কি করি, সোফাতে গিয়ে একটুখানি বসি, 1 কাপ চা খাই। তো আজকে অনেকগুলো কমলা লেবু আছে যেহেতু কমলা লেবুই খেতে ইচ্ছে করছে। আর কি মিষ্টি কমলা লেবুগুলো, মানে এত টেস্টি কি বলবো। আজকে না কাজকর্ম শুরু করেছি অনেক দেরিতে, তাহলেও কি সুন্দর মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কমপ্লিট, এবং সুষ্ঠুভাবে হচ্ছে, নিপুণভাবে হচ্ছে আমি বলবো। অনেকেই দেখবে বলে যে একা থাকা ব্যাপারটা রীতিমতো বিভীষিকার, একা থাকতে পারি না, থাকলেই মন খারাপ লাগে, মানে কথা বলার লোক পাই না, কি করব, সাথে কেউ না থাকলে মানে মনে হয় যেন ডিপ্রেশনে চলে যাচ্ছি। ব্যাপারটা ঠিকই, ব্যাপারটাতে ভুল কিছু আছে বলে আমার মনে হয় না, তবে মাঝে মাঝে কিন্তু একা থাকারও দরকার আছে। একা থাকলে দেখবে মানে নিজেকে আরও বেশি করে চিনতে পারবে, নিজেকে আরও বেশি করে জানতে পারবে, নিজের গুণগুলো, নিজের ভুলগুলো সেগুলো নিয়ে মানে একটা চিন্তা ভাবনা করতে পারবে। সেই কারণে মানে একা থাকারও একটা মজা আছে আমি বলবো। প্রতিদিনই সকালবেলায় ঘুম থেকে উঠে আমার কিছুটা সময় এরকম নিজের সাথে নিজের কাটাতে ইচ্ছে করে, সেই কারণে আমি বারান্দায় গিয়ে চুপচাপ দাঁড়াই, মানে মাইন্ডটাকে রিফ্রেশ করে নিই আর কি। ওইটুকুনি মানে 5 মিনিট 10 মিনিট যদি মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায়, দেখবে পরের 1 ঘন্টা কি 2 ঘন্টা একদম তুমি স্পিডে কাজকর্ম সব কমপ্লিট করে ফেলতে পারছো। নয়তো ঘুম থেকে উঠেই যদি সংসারের কাজে হাত দিয়ে দাও না, মানে রান্নাঘরে চলে যাও, একে চা দিতে হবে, ওকে জলখাবার দিতে হবে, অমুকের জল গরম করতে হবে স্নানের জন্য, অমুকের টিফিনের ব্যবস্থা করতে হবে, এই সব করতে করতে এই যে প্রথমেই মাথাটা ঘেটে যাবে, বাকি কাজে দেরিই হবে তাতে। ভোরবেলায় ঘুম থেকে উঠলে দেখবে যে মাইন্ড কিন্তু অনেকটাই রিফ্রেশই থাকে। তাও আমি চেষ্টা করি যে বাড়ির বাকিরা সবাই ঘুম থেকে ওঠার মোটামুটি ঘন্টাখানেক আগে উঠে যেতে। সবাই যদি 5টায় ওঠে, আমি তাহলে ভোর 4টেয় উঠি আর কি। ওই 1 ঘন্টা সময়টা আমি একটুখানি হেলে দুলে এনজয় করি বলা যেতে পারে। মানে ওই সময় কোনো কাজ করি না, বড় জোর ওই 1 কাপ কি 2 কাপ চা বানিয়ে এনে খাই। অনেকেই আবার সকালে যারা উঠতে পারে না তারা অ্যালার্ম দিয়ে শোয়ে, এখন অ্যালার্মও বেজে যায় হয়তো, তবু তারা ওঠে না। তো আমি তাদেরকে বলবো কি, একটা টিপস দেবো আর কি, যে চেষ্টা করে দেখতে পারো তাতে ঘুম ভাঙে কিনা। যে অ্যালার্ম ক্লকটা কিন্তু মানে ফোনে যদি অ্যালার্ম দাও, ফোনটাকে একদম মানে বিছানার পাশে রেখে এভাবে রাখবে না আর কি, দূরে রাখো যাতে তোমাকে একটু উঠতে হয়। যেই উঠে পড়লে আর কি, তখন ওঠার পরে একদম ঠান্ডা জলের ঝাপটা চোখে দাও, 2-4 বার দিলেই দেখবে মানে ঘুমটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। যতক্ষণ আজকে ঘরের কাজ করছিলাম, ছোটকু আর পিকু কোনো জ্বালাতন করেনি, নিজেদের মধ্যেও মারপিট লাগায়নি, মানে কোনো কিছু এদিক থেকে ওদিকও করেনি। সেই কারণে ওদেরকে একটু তো আদর করে দিতেই হয়, তাই না? ওদেরকে আবার আদর করতে দেখলে সোনু ওদিকে একটুখানি মানে জেলাস হয়ে যায় আর কি, ডাকাডাকি শুরু করে দেয়। তখন কয়েকদিন আগেই সোনুর জন্মদিন গেল, তো 7 বছরের জন্মদিন, আর বুবুর গেল 5 বছরের জন্মদিন। ছোটকুর জন্মদিন আসছে 3 বছরের, আর পিকুর বয়স এক্স্যাক্টলি আমরা তো জানি না। তো যাই হোক, এবার রান্নাঘরে চলে এলাম, রান্নাবান্নায় একটুখানি মন দিই। কিছুই না, ভাত হয়ে গেছে আর এদিকে ডাল বসাবো। তো তার জন্য মানে মুগ ডাল মুসুর ডাল আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, এবার ফোড়ন দেবো আর কি। তো একজন আবার আজকে সকালবেলায় বেরোনোর সময় বলে গেছে যে পেঁয়াজ ভেজে মানে ডাল নাকি অনেক দিন তাকে কেউ করে দেয় না, তো না খেতে পেয়ে নাকি সে শুকিয়ে যাচ্ছে রীতিমতো। তো আজকে ভাবছি পেঁয়াজ ভেজেই ডাল করব। আসলে ডালে কিংবা অন্য তরিতরকারিতে আর কি পেঁয়াজ দিলেই, নানু তো খেতে চাইতোই না, কারণ নানুর অ্যালার্জি ছিল পেঁয়াজে, আর এদিকে বাঙ্কুও তাই করে আর কি, বাঙ্কুরও হয়তো অ্যালার্জি আছে, ওইভাবে টেস্ট কোনো দিন করানো হয়নি, জানি না। ওরা 2 ভাই ওই জন্য পেঁয়াজ ছাড়া খাওয়া পছন্দ করে বলে আমিও আর কি কোনো রান্নাতেই পেঁয়াজ খুব একটা দিই না আর কি। তো আজকে যখন বাঙ্কু নেই বাড়িতে, তো সেই কারণে ভাবলাম ডালে পেঁয়াজ আজকে দেওয়া যেতেই পারে। তো ডালটা ফুটছে ওদিকে, আর এদিকে টুকটুক করে আমি কয়েকটা শশা খাচ্ছি। এখন কিছুটা বাঁধাকপিও সিদ্ধ করে রাখলাম। এই যে এদিকে ডাল নেমে গেছে আর বাঁধাকপিটা এখন ফুটছে। ফেরার সময় বলবো যে মিষ্টি নিয়ে আসতে, তাহলে রুটি বাঁধাকপি আর মিষ্টি দিয়ে সুন্দর মানে রাতের বেলায় ডিনারটা সারা যাবে আর কি। আর ভাত তো প্রথমেই করে রেখেছিলাম, ভাতের চালটা একটুখানি অদ্ভুত, দাঁড়াও দেখাই একটুখানি। এই চালটা একজন দিয়েছে আর কি, সেই জন্যই করলাম।
তো এটা একটু লাল চাল আর কি, স্টিকি রাইস হয় এতে, লোকাল লোকজন খুব খায় এটা। এই যে এটাই হচ্ছে ওই চালটা, নাম তো জানি না, 1 ডিব্বা একজন দিয়েছিল, আমি তাও করে করে মানে অনেকটাই শেষ করেছি আর কি। বাঙ্কু বাবা খুব একটা পছন্দ করে না এই স্টিকি রাইসগুলো খেতে, তবে বাঙ্কু পছন্দ করে। রাতের রুটিও করে রাখা রয়েছে, ফলে আর কোনো চাপ নেই আমার, এবার শান্তি করে বসতে পারবো সোফায় গিয়ে সোনুবাবুদের সবাইকে নিয়ে। ফাইনালি কাজকর্ম সব কমপ্লিট, এখন এসে সোফায় বসে গেছি সোনুকে কোলে নিয়ে, কারণ তখন পিকু আর ছোটকুকে আদরের পর্বটা মিটে গেছে, তো সোনুকেও তো একটুখানি আদর করে দিতে হবে, তাকে নিয়েছি এখন, নয়তো সোনু আবার রেগে যাবে, মনে দুঃখ পাবে। দেখো কি আরাম, দেখো একবার শুধু দেখো, মুখটা দেখলেই বুঝতে পারবে যে কত আরামে বসে রয়েছে। আমাদের মাথায়ও যদি কেউ এইভাবে মানে চাম্পি করে দিত, আমরা বোধহয় এরকমই ঘুমিয়ে পড়তাম আরামে। যাই হোক, এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।